পৃথিবী ধ্বংস হবে, থাকবে না। সবাইকে কবরে যেতে হবে। যদি আপনাকে আমাকে হাঙ্গরে গিলেও লাইতো ওখানে প্রশ্ন করা হবে। কবর একদিন শেষ হয়ে যাবে, শেষ শেষ শেষ, কোনো টেনশন নেই। তারপরে উঠতে হবে কিয়ামতের মাঠে। দল 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 সকলকে একসঙ্গে আল্লাহ করবেন। পৃথিবীতে যত কোটি মানুষ আমরা আছি একসঙ্গে নাই। আমাদের আগে অনেক লোক চলে গেছে, তারা কবরে শুয়ে গেছেন। আবার আমাদের পরে যে কত কোটি আসবে সেটা আল্লাহ জানেন। তাহলে ছিল, আছি, আসবে, তিনটে ভাগ হয়ে গেল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এই যে তিনটে ভাগ হয়ে গেল, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারা ছিল, মানে আদম থেকে ধরে নেন, নূহ থেকে ধরেন, ইব্রাহিম ধরেন, যত পূর্বে লোক ছিল ওরা, আর আজকের দিনে আমরা যতগুলো বেঁচে আছি আমরা, আর আমাদের পরে কিয়ামতের সুর ফোঁকা পর্যন্ত যতগুলো আসবে তারা, ওরা, আমরা, তারা সবগুলোকে এক জায়গায় জমা করবেন, এক জায়গায়। আল্লাহ কয়েকটা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে। জি, খুব দুঃখ লাগছে কিছু জিনিসে, যে আমার চ্যালেঞ্জগুলো কেটে দেওয়ার মতো একটা মাস্তা নেই পৃথিবীতে, নেই। আপনি কেন, আমিও না। আল্লাহর চ্যালেঞ্জকে কেটে দেবে এরকম মাস্তান পৃথিবীতে নেই। যত জাহান্নামের কথা, যত আযাবের কথা, যত পুলসেরাতের কথা, যত কবরের আযাবের কথা, যত কিয়ামতের কথা, দাঁড়ি পাল্লাতে নেকি বদি ওজন হবে, তারপর পুলসেরাতে পার হতে হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেবে, যত কথা এই মুসলিমদের কাছে পৌঁছিয়েছে, এত কথা গায়ের মুসলিমদের কাছে পৌঁছায়নি। তারা এত জানে না। এমনও মানুষ আছে, মরে যাব, চলে যাব, আল্লাহ আছে তো বলবে হ্যাঁ আছে, ভালো করলে ভালো হবে, না হলে খারাপ হবে। খ্রিস্টানদের বলতে যেমন তুমি করবে পরের জন্মে তার থেকে ভালো হবে, নাহলে কুকুর হবে, না শুয়োর হবে। ভেজাল ভেজাল কথা। কিন্তু আমাদের কাছে সলিড দাওয়াত পৌঁছানোর পরও আমাদের হাত পায়ের আমল দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম আছে। আমাদের চলাফেরা, আমাদের ভাষা, আমাদের লেনদেন দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম আছে। ছোট্ট করে একটা উদাহরণ দিই। এই ধরেন এইদিকে এই ঢালাইয়ের রাস্তায় গিয়ে গাঁটা শেষ হচ্ছে, ওইখানে 20-50 জন জাল্লাদ দাঁড়িয়ে আছে। জাল্লাদ, ওদের কাজই হচ্ছে কাটা, মাথা কেটে দেবে, পিস করে দেবে। এই লোকটাকে 4 পিস করো, 4 পিস করে দেবে, কোনো ব্যথা নেই। এইখান থেকে একটা গরু, একটা ছাগল, একটা বাঁদর, একটা ভেড়া, একটা গাধা, একটা ঘোড়া আর একটা মানুষ নিয়ে যাওয়া হচ্ছে পিস করার জন্য। ওখানে পিস করবে, নিয়ে যাচ্ছে। খুব ভালো করে শুনে, তো গরু হাঁটছে, ছাগল হাঁটছে, ভেড়া হাঁটছে, গাধা হাঁটছে, হ্যাঁ, ঘোড়া হাঁটছে, মানুষ হাঁটবে। ওর মন চাইবে ওই জাল্লাদের কাছে পৌঁছাইতে, চাইবে না, কারণ ও জানে এদের মাথায় ও হুঁশি নেই, হাঁটছে। তো এই পৃথিবীতে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারপর আপনার কিনা শিখ আছে,
আরো কিছু আছে, আরো কিছু আছে, পৃথিবীতে জাতের শেষ নেই। কিন্তু সবারই কাছে কোরআন নাই, পরকালের খবর সবারই কাছে নাই, সবাই পায়নি। তারা আনন্দে নাচছে, দুনিয়া করছে, ঢোল বাজছে পাছা দোলাইছে, ঢোল বাজছে পাছা দোলাইছে। তুই তোর কাছে যে জাহান্নামের খবর, তুই কি করে পাছা দোলাইলি? কিন্তু বড় দুর্ভাগ্য বিষয়, আমাদের হাত পায়ের আমল দেখে মনে হয় না যে জাহান্নাম আছে। জি, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, রে আমার ফেরেশতারা, উকদিদা আলান নার, তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উকিদা আলান নারে উকিদা আলান নারি আলফা সানাতিন ওয়া হিয়া আহমাররাত। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, ওই ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাতে লাগলো, তাকে প্রখরতা করতে লাগলো, তার আগুনের তেজকে বাড়াতে লাগলো। হে আমার বেটির দল, ও আমার বোনের দল, ও আমার মায়ের দল, একবার মন দিয়ে শোনেন, কতদিন আগুনের ওপরে মেহনত করছে। একদিন নয়, দুদিন নয়, 20 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আলফা সানাতিন উকিদা আলান নারি আলফা সানাতিন। আর তার মানে হচ্ছে 1000 বছর। আর 1000 বছর যখন আগুনকে জ্বালানো হলো, তো এই আগুনের রংটা হয়ে গেল লাল। আল্লাহকে গিয়ে বললেন, ফেরেশতারা, আল্লাহ আপনি যেটা চাইছেন ওটা হলো কিনা একবার দেখেলেন। রব্বুল আলামিন বলছেন, গোলাম রে, তোমরা এখনো জাহান্নামকে বানাতে পারোনি, আবার তোমরা শুরু করে দাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর চালানো হলো। যখন পুরা 1000 বছর চলে গেছে, তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেছে আবিয়াজাত, একদম দুধের মতো সাদা। আল্লাহকে বলছে, আল্লাহ জাহান্নামটা হয়েছে। আল্লাহ বলছে, না, চলো আবার শুরু করো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন। ও বেপরদা মা বেটি, ও মাতালের দল, জুয়ারির দল, ও সুদারুর দল, ও পৃথিবীর বুকে আপনার কিনা গুনাহ লাপরওয়া করনেওয়ালার দল, একটা বার কান করে শুনি, বেনামাজির দল, বেজাকাতের দল, পেচ্ছাপ করে পানি লি না, আর কোন রকম কাউকে পরোয়া করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বললেন, তুমি আবার 1000 বছর মেহনত করো। যখন 1000 বছর মেহনত করলো, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়া হিয়া আসওয়াদাত, যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। ওই কালোটা কেমন কালো? পৃথিবীর কোনো কালোর সঙ্গে ওকে মিলানো যাবে না। এখন দুনিয়ার আগুনগুলো দেখেন, এখানে একটা আগুন জ্বলছে, আপনাদের মাথায় 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 এই টিউবগুলো আগুন জ্বলছে, এগুলো হলো দুনিয়ার আগুন, এগুলো হলো বিদ্যুতের আগুন, এগুলো প্রসেসিং করে সাদা করা হয়েছে। কিন্তু এই আগুনগুলোর গুণ কি? এই আগুনগুলো জ্বালালে লাভ কি হয়? এই আগুন
আগুনগুলোর গুণ হচ্ছে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়েছে, এই ময়দানটাকে আলো করে দিয়েছে। আঁধার তুই পালিয়ে যা, তুই সরে যা, এই ময়দানে মাহফিল হবে, আমাদেরকে একে অপরকে দেখতে হবে। তো আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে এটাকে আলো করে দিয়েছে। আর জাহান্নামের আগুনের গুণ হলো আলোকে ঠেলে সরিয়ে পৃথিবীকে আঁধার করে দেবে। জাহান্নাম অন্ধকারের মতো থাকবে, এত অন্ধকার যে লোকটা জাহান্নামের আগুনে পুড়বে সে নিজের গোটা বডিটা নিজেই দেখতে পাবে না। অথচ পৃথিবীর আগুন থেকে 69 গুণ প্লাস পৃথিবীর আগুন, টোটাল 70 গুণ তেজে দাও 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 করে জ্বলবে। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা একজন বিখ্যাত মুফাসসির, যাদেরকে বিরেলিরা বড় পীর বলে। তেনার একটা বই আছে, বইটার নাম গুনিয়াতুত তলেবিন। এই গুনিয়াতুত তলেবিনে তিনি সূরা তাহরিমের একটা আয়াতকে নিয়ে সে তাফসীর করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতটা তর্জমা করার আগে একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? আমার বাড়ি বর্ধমান, আমি আপনাদের কাছে বিদেশি লোক, আমি এখানটা জান পেহচান লই। তো গোয়ালনাগড়া জালসা করতে এসে জালসা শেষ হয়েছে, আমি মাদ্রাসার রুমে বসে আছি। আমাকে হেড মাওলানা জি বলছে এখন জেন না, সাবধান, এখন জেন না, রাতে সাবধান, কালো ডাকাত আছে, যাকে পায় তাকে মারে। এতটা খালি বলছে না, এখন জেন না। আমি ওনার কথা মানলাম না। আর একজন এসে বলছে জেন না, একজন মাস্টার বলছে জেন না, সাবধান করছে খালি আমাকে। লোক আসছে আর সাবধান করছে। আপনাদের ভিতর থেকে যে ভালোবাসে সেই বলছে জেন না। সবার কথা বাদ দেন, আল্লাহ বলছে তুই যাস না। এবার বলেন কি করব? এবার কি করব? আর পা বাড়ানো যাবে? এতক্ষণ আমি ওদেরকে মানিনি, আমি ঝোঁকালো, আমি মানবো না হেড মাওলানাকে, মানবো না সেক্রেটারিকে, মানবো না ক্যাশিয়ারকে, মানলাম না আমি মাদ্রাসার সভাপতিকে, মানলাম না এখানে যুবক বিন্দুকে, মানলাম না, আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। কিন্তু আল্লাহ বলছে তুই সাবধান। এটার মধ্যে সন্দেহ আছে? তো ইমাম কাদের জিলানী বলছেন জাহান্নামের ব্যাপারে আল্লাহ পৃথিবীর ঈমানদারদেরকে সাবধান করছেন, হে ঈমানদারেরা তুমি নিজে বাঁচো, 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 ওই জায়গা থেকে বাঁচো। শুধু নিজে বেঁচো না, আহালকেও টেনে বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচতে বলছে? নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছে। এই বলাটা কার? এই জবানটা কার? এই কথাটা কার? এখন মাইকে একটা মুনাফিক বলছে এই বেঈমানের ঈমান নাই। বেঈমান হালাতে আমি বলছি, ন্যূনতম ঈমানকে নিয়ে বলছি, কিন্তু কে বলছে দেখার দরকার নাই। ভাষাটা কার ওই দিকে খেয়াল করতে হবে। তিনি আপনার রব, আমার রব, বেঈমানের রব, ঈমানদারের রব, মাতালের রব, চোরের রব, সকলের আল্লাহ বলছে হে ঈমানদার তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। যা বলছে আলাইহা মালাইকাতুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে জ্বালানো হবে মানুষকে পাথরকে দিয়ে। সূরা আরাফে বলা হয়েছে জিন এবং মানুষকে দিয়ে জ্বালানি করা হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলাইহা মালাইকাতুন, আলাইহা
বলতে জাহান্নামের ভিতরে, আবার আলাইহা বলতে জাহান্নামের মুখে। তার মানে একটা তফসিরে এসেছে, ও মা আমার, বেটি আমার, বোন আমার, জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে। আল্লাহ সূরা রহমানে বলেছেন, বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। তাদের ধরা হবে আখুযু বিন্নাওয়াসি, তাদের মাথার চুলকে ধরা হবে আর পাকে ধরে এই রকম করে জাহান্নামে ছুঁড়ে দেবে। আর জাহান্নামে যখন তাদেরকে ছুঁড়ে দেবে, তাদের পা গুলো উপর দিকে হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يمشي على الفهم اهل النار يمشي على الفهم। জাহান্নামীরা মুখের ভরে চলবে, যেমন করে ঝামুক ঝিনুক চলে, পোকা চলে, ওই রকম মুখের ভারে চলবে, তাদের পা গুলো উপর দিকে থাকবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশি আলাল ফাহমি, হে আল্লাহর নবী, মানুষ কেমন করে মুখের ভরে চলবে? তো আল্লাহর নবী বললেন, যে আল্লাহ তোমাকে পা দিয়ে চালাচ্ছে, ওই আল্লাহ তোমাকে মুখের ভরে চালাবে। এর নাম জাহান্নাম। জি, চলেন এখানে একটা পাইপ মারেন, পাইপ। এই উদাহরণগুলো মন দিয়ে শুনেন। এবার মিস্ত্রি এখানে পাইপ চালাবে, পাইপ। তো পাইপ যখন চালাবে, তো মিস্ত্রি আপনাকে বলবে মাটি 20 ফুট মাটি, তারপরে যখন চালাবে বালু, আর খানিক পর এঁটেল মাটি, আবার পাথর। পাইপ চলছে 1000 1500 ফুট চলতেই আছে, পাইপ চলতে আছে। আর ওদিকেও বলছে যে এই জিনিসগুলো পাচ্ছি, মানে একই মাটি যেমন বসে আছি, শেষ পর্যন্ত নয়, স্তর 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 স্তর। তো জাহান্নামে যখন মানুষকে ফেলা হবে, একটা মানুষকে পাইপের ভিতরে ভরে দিলে যেমন কষ্ট হয়, জাহান্নামীদেরকে স্বচ্ছ খোলা মেলা জায়গা দেওয়া হবে না, তাদের মুখটা নাম করে পাটা ওপর দিকে করে দিয়ে ওই রকম সুলুঙ্গ পথে ছাড়া হবে। হযরত ইমাম কাদের জিলানী বলছেন, এক একটা সুলুঙ্গের 70টা করে শাখা রয়েছে, তার পরের গুলো 70টা করে শাখা রয়েছে। আর ওই শাখা চলতে 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 জাহান্নামী যত নিচে যাবে, প্রথমে আগুন, সবটাই তো আগুন, উষ্ণ আগুন দাও দাও করে জ্বলছে, খানিক দূর যাবে তো শক্ত আগুন, তারপরে যাবে যত যাবে ভিতরে তত আগুনের রূপ চেঞ্জ হবে। এমনও আগুন আছে, তরল পানির মতো আগুন রয়েছে, তার ভিতর দিয়ে যেতে 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 70 বছর, একদিন নয় দুদিন নয়, ওই সুলঙ্গ পথে চলতে চলতে আর 70টা বছর পার হয়ে যাবে। 70টা বছর পার হয়ে গিয়ে ও যখন প্রথম ওখানে গিয়ে পৌঁছাবে, তোর মাথাটা একটা পাহাড়ের ওপরে ঠেকবে, পাহাড়ে লাগবে। একটা মানুষকে ছুঁড়ে দেন, নিচে পড়বে, যত ওপর থেকে পড়বে তত কষ্ট পাবে। আর ওখানে 70 বছর পড়ার পর পাহাড়ে মাথাটা গিয়ে যখন ঠেকবে, মাথা ছিতরে যাবে এবং ওই পাহাড়টা পাথরের আগুনের পাহাড়। আর সেই পাহাড়ে জঙ্গল রয়েছে, গাছ রয়েছে, সেই গাছগুলো আগুনের, তার ভিতরে বড় বড় সাপ বিচ্ছু রয়েছে, যারা তাকে জড়িয়ে ধরবে, কাটবে, ডাঁস মারবে এবং বিষে জর্জরিত করে দেবে। আবার ওখান থেকে ওকে লেপ্টে নিয়ে পাহাড়ের নিচে পড়তে গড়ে 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 70 বছর লাগবে। জি,
একটা খালি জিনিসটা খেয়াল করতে হবে, আমি বেশি কিছু বলছি না। 70 গণিত 70 ও নিচে পৌঁছালো, ওখানে জাহান্নামের ভিতরে কোনো শব্দ থাকবে না, দুটা শব্দ থাকবে। হাদিসে একটা বলছে, কোরআন একটা বলছে। জি, কি তাকাদু তামাইয়িজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছে যে ম্যাগে যেমন গর্জন দেয় কড়া কড়া, এইখানে আমরা বসে আছি, কিছু লোক বসে রয়েছি। এখন যদি এখানে একটা বিজলি পড়ে, কেউ দম ধরে সহ্য করে নিব, কেউ বেহুশ হয়ে যাব। একসঙ্গে যদি 70টা বিজলির আওয়াজ এখানে পড়ে, কলজে ফেটে অনেকে মারা যাবে। আর যদি 70 লাখ হয়ে যায়, তা লাশ হয়ে যাবে মানুষ। তার থেকেও বেশি আওয়াজ জাহান্নামের আগুনের একটা আওয়াজ। আর দ্বিতীয় আওয়াজ আল্লাহ, জাহান্নামের আল্লাহকে ডাকবে। সেই দিন এত আল্লাহকে ডাকবে, আল্লাহ। জি, আল্লাহ কি উত্তর দিবে? আল্লাহ কি উত্তর দিবেন? হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। কমন জবাব দেখেন। কনফারেন্সে কথা বলা বুঝেন? কনফারেন্সে কথা আপনারা বুঝবেন আর কি, যারা বয়স্ক মানুষেরা বুঝবে না। এটা আমার ফোন, আমার ফোন থেকে আমি আমার বাড়িতে ফোনটা ধরিয়েছি, আমার চাচাকে আব্বাকে ফোন ধরিয়েছি, তো কথা চলছে। তো তখন আমার আব্বা বলছে, তো কাজ কর, কলকাতায় অমুককে ধরা। তো ওকে যখন ধরিয়ে দিচ্ছি একটা ফোনই, আর আমার চাচা চুপ করে শুনছে। ওকে বলছে, আছো, কেমন আছো? তা আব্বা কথা বলতো আর চাচা কথা বলতো। তখনই চাচা বলছে আসসালামু আলাইকুম। দুইজনা কথা বলতে বলতে 3 নম্বর আওয়াজটা ঢুকছে। কথাটা বুঝতে পারলাম? আল্লাহ ওটা কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। জি, দেখেন কেমন কথা। একজন জাহান্নামে গেছে, আর একজন জান্নাতে গেছে। 2 বন্ধু, 2 আত্মীয়, ভাই বন্ধু, নানা দাদা ফুপি খালা নানি বউ শাশুড়ি, কথা চলছে। জান্নাতকে জাহান্নামীওয়ালা বলছে, কি বলছে? ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম। ও আমার শাশুড়ি মা, ও আমার বৌমা, ও আমার খালাতো বোন মামাতো বোন, ওরে আমার চাচি, ও আমার বন্ধু, ওরে আমার ক্লাসমেট, ও আমার শালা বাবু দোলা ভাই, চাচা ভাতিজা মামা ভাগনা, আত্মীয়তা ধরে বন্ধুত্ব ধরে বলবে, আমি কি তোমার সঙ্গী ছিলাম না? তখন এই জাহান্নাম থেকে এই লোকটা যখন জান্নাতীকে বলবে, তো জান্নাতী ওখান থেকে বলবে, বলো বালা, তুমি যেটা বলছো ওটা সত্য কথা বন্ধু রে, তুমি আমার সঙ্গী ছিলে, বন্ধু ছিলে, তোমার সাথে ছিলাম, কত আনন্দ করেছি। তখনই বলবে যে আমাকে নাওনি কেন সঙ্গে? তখন ওই জান্নাতি ব্যক্তিটা বলবে, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল
আমানিও, তোমার কাজগুলো শুনে নাও। আমি নিজের আত্মাকে বাঁচিয়েছি, তুমি নিজের আত্মাকে তুমি ফিতনার মধ্যে ফেলে দিয়েছ। আমি নামাজ পড়েছি, একই চায়ের দোকানে চা খেয়েছি, চায়ের দোকানটা একটা, দোকানের মালিক একটা, বসেছ তুমি আর আমি। তুমি যতটা চা খেয়েছো আমি অতটা খেয়েছি, তুমি যতটা বিস্কিট খেয়েছো আমি অতটা খেয়েছি, তোমাকে আমি দিয়েছি, আমি তোমাকে দিয়ে, তুমি আমাকে দিয়েছো, বন্ধুত্ব স্বীকার করলাম। কিন্তু মাগরিবের আজানটা যখন হয়ে গেল জামতারাতে, আমি উঠে মসজিদের দিকে চলে গেলাম, তুমি কিন্তু বসে বসে থেকে গেলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, রমজান মাস এসে গেল, আমি রোজা রাখলাম, তুমি রোজা রাখনি। এই যে কাজগুলো তোমার দ্বারা হয়েছে, ও তারাব্বাসতুম, তুমি অপেক্ষমান হয়েছিলে, আর তবে তোমার দিনের প্রতি সন্দেহ ছিল, তুমি ভালো করে ভেবে দেখো। ও গাররাতকুমুল আমানিয়া, এই যখন কথা তারা আপোষের মধ্যে বলতে থাকবে, তুমি সন্দেহ পোষণ করেছ, নিজেকে নিজের ধোঁকার মধ্যে ফেলে রেখেছ, তখন হাত্তা যা আমরুল্লাহে, জান্নাতি আর জাহান্নামি কথা চলছে চলছে, এর ভিতর থেকে তৃতীয় নম্বর একটা আওয়াজ আসবে চিৎকার মেরে, হাত্তা যা আমরুল্লাহে। ওই আওয়াজটা অন্য কারোর নয়, ওটা আল্লাহর আওয়াজ হবে। আর আল্লাহ বলবেন, অগাররাকুম বিল্লাহিল গারুর। ধোকা খেলনেওয়ালা, তুমি ধোকায় থাকো। ধোকা খেলনেওয়ালা, তুমি ধোকায় থাকো। আমি এসেছি গোয়ালনাগড়া, আপনার বাড়ি গোয়ালনাগড়া, আপনার বাড়ির পাশে সারাটা দিন কাটিয়ে দিলাম, এক কাপ চা দিলেন না, আর আপনি মনে করছেন বর্ধমানে গিয়ে বিরিয়ানি খাবেন? হয় না। তা আল্লাহ বলছে, তোকে আমি ডেকে পাইনি, তুই আমাকে ডেকে পাবি। কত ডেকেছি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সারা জীবন ভর তোকে ডাকলাম, কিন্তু তোর সারা আমি পেলাম না। দুটি কথা আবার বলছি, উদাহরণগুলো খালি মন দিয়ে শুনবেন। একটা ছেলের নাম রফিকুল, ওর এখানেই বাড়ি, ওই 8-10 বছরের ছেলে, তো জালসার প্যান্ডেলের কাজ চলছে, তো ওখানে খুশিতে খেলছে একটা বল নিয়ে। আর একটা ছেলের বাড়ি ওই ফুলবাড়ি দিনাজপুর, তোর নানির বাড়ি এখানে, ওর নাম রফিকুল। ওর নানির বাড়ি ওই মাদ্রাসার ওইদিকে উত্তর ধারে, তো ওইখানে খেলছে। নাম দুজনেরই রফিকুল। এই রফিকুলের মা ওখান থেকে ডাকছে, কি ওর আব্বা ডাকছে, তো ওই ছেলেটার নাম রফিকুল, ওরা জানে না। তো ওখান থেকে ওর আব্বা বলছে, রফিক রে, এই রফিকুল। তো একে ডাকছে, ও চুমকে উঠবে। চুমকে উঠবে না, আমাকে কে ডাকছে রে, চারিদিকে তাকাবে, তারপর আর খেয়াল হবে এটা তো আমার বাড়ি লাই। ই তখন উত্তর দেবে, যে মা বাড়ে। তখন ও ভাববে, যাক আমাকে ডাকেনি। একটা শব্দ পেছন থেকে আসলে মানুষ চুমকে উঠে। আমি যেটা বোঝাতে চাইলাম, একটা শব্দ হয়তো না আমি বললাম না, একটা লোক ওইদিকে মুখ করে ডাকিয়ে আছে, আর এই দিককার লোকটাকে আমি ডাকছি, ও ভাই ও, তখন ও এমনি করে উঠবে, করবে না? আরে হ্যাঁ না বলে না। আমি যেটা বুঝাতে চাইছি, একটা শব্দ কানে পড়লে মানুষ কি করে, চমকে উঠে। এটা একবার জমা রাখেন, 2 মিনিট জমা রাখেন, নাহলে বুঝাতে পারবো না। আর একটা কথা শুনেন, একটা লোককে আমি ডাকছি, ও খলিল ভাই, ও খলিল ভাই, ও খলিল ভাই, ও খলিল ভাই।
ওকে একদম ডাইরেক্ট ডাকছি, আর ও জানে আমাকে ডাকছে, তো হিলছি না, মনে হচ্ছে না যে ওকে আমি ডাকছি। যে ওই দিকে হাঁটতে হাঁটতে চলেই গেল। কতটা রাগ লাগবে বলেন, বলেন কতটা রাগ লাগবে? সেটা যদি আপনার ছেলে বা ছাত্র হয়, আপনি এখান থেকে বসে আছেন, বেটাকে ডাকছেন, এই এই জামিরুল, এই জামিরুল, জামিরুল, এই জামিরুল, জামিরুল, চলে গেল। বাপকে কতটা রাগ লাগবে, শিক্ষককে কতটা রাগ। তা আল্লাহ বলছেন, যখন আমি তোদেরকে ডাকি তোরা এমন ভাবে বসে থাকিস মনে হয় যেন তোকে ডাকি নাই। তোর কতটা বুকে পাটা, তোর কতটা হিমাত, আমি আল্লাহর ডাকেও তুই চুমকে উঠিস না। আজানটা যেই বললো কে ডাকছে, আল্লাহর ডাক, তাহলে এটাতে চলে যেতে হবে। তোর পৃথিবীতে তিল পরিমাণে রেসপন্সিবিলিটি ছিল না, কোনো চুমকানো টুমকানো ছিল না। তুই গালে হাত দিয়ে চা খেয়েছিস তো খেয়েছিস। আর আমি আসমান থেকে আমার একটা গোলামকে বলেছি, সে তার নাম মজ্জিন, তাকে বলেছি যা রে তুই মসজিদে দে মাইকে সুইচটা দিগা দে, একবার এই গোলাম কটাকে ডেকে আমার ঘরে জড়ো করে দে। মজ্জিন চিল্লাইতে শুরু করেছে, আয় হাইয়া মানে আই, হাইয়া মানে আই, হাইয়া আই নামাজের দিকে আয়, আই নামাজের দিকে আয়। তখন তুই এত নিশ্চিত বসে রয়েছিস, মনে হচ্ছে না যে তোকে তোর আল্লাহ ডাকছে। এরপরে তুই জাহান্নাম থেকে শুরু করবি, আল্লাহ আল্লাহ বলছে তোর থেকেও আমি আরো ধৈর্যবান, একটুকু হিলব না, তোর ডাকে আমি সাড়া দিব না, আমি চুপ করে বসে থাকব, এত ধৈর্যের সঙ্গে বসে থাকব, তোর ব্যবহারটাই তোকে আমি রিটার্ন ফেরত করব, তোর দেওয়া ছেঁড়া টাকাটা তোকেই আমি বুঝিয়ে দেব। তো আল্লাহ বলছেন, ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর, তোমরা যারা আল্লাহর সঙ্গে ধোঁকা খেলতে পেরেছো, তোমার দেওয়া আচরণ, তোমার দেওয়া স্বভাবটা তোমার ওপরই আমি চালিয়ে দেবো। সেই দিন জাহান্নাম থেকে ডাকবে, আর আমার জান্নাতীদেরকে ডাকতে হবে না, আমি রব ঘন ঘন দেখা করব। কি গো, কেমন আছো জান্নাতীরা, কেমন আছো গো? বলো কিছু দরকার? জি না, কিছু না। হ্যাঁ বলো 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 বলো, কি দরকার বলো। সব সব আছে, আপনাকে পেয়েছি, জান্নাত পেয়েছি। না না বলো বলো। আল্লাহ বললো, তোমাদের যেমন যাবে করো, যেমন যাবে করো, এখানে আর কিছু জিজ্ঞেস করতে হবে না। পৃথিবীতে আমার মন মতো চলেছিলে, তুমি জান্নাতে নিজের মন মতো চলো। যাও, দুটার মধ্যে পার্থক্য আছে। জাহান্নাম কঠিন জায়গা। এ বেঈমানের দল, এ বেঈমানের দল আল্লাহকেও বোকা বানাইতে চাইবে। এদের এত বুকে সাহস আছে। জি, কুকুরগুলো কি বলছে যে এখনো তুই বকছিস? ওদের আজকে রাতে ডিস্টার্ব হয়ে গেল, ওরা একটু আনন্দ করে। তো এই বেঈমানের দল কেমন আল্লাহকে বোকা বানাবে ওখানে, কেমন জানেন? ওই যে হাদিসে আছে, সাদকা তো তারাদ্দুল বালা, সাদকা কর তো বালা মুসিবত দূর হয়ে যাবে। আমার আগে বক্তারা কি বায়ান করেছে জানি না, আমি অনেক দূরে ছিলাম মাইকের বাইরে, ওই জন্য আমার স্বতঃস্ফূর্তটা রয়েছে। এখন অনেক দুর্বল হয়ে গেছি ভাই। আগে 2 ঘন্টা 3 ঘন্টাও বকে দিয়েছি, কিন্তু এই সুগার চারিদিক থেকে ধরেছে। যাক, আল্লাহ যে অবস্থা রেখেছে আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হচ্ছে, বক্তারা বলেন, ভালো কথা বলেন, ভাই তোমরা দান করো, বালা মুসিবত দূর হবে, আল্লাহর রাস্তায় সাদকা করো। তো ও তো এবারে জাহান্নাম থেকে মনে মনে করবে মুসিবতে পড়েছি, তাহলে দান করি, এবার দান করি। কোরআনের কথা বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, বলছেন যখন ও নিয়ত করবে
যে আমি এই মুসিবত থেকে বাঁচার জন্য দান করব। বড় বড় আলেম ওলামারা বলেছিল তোমরা দান করলে বেঁচে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখন আমি জাহান্নামে চলে এসেছি, এইখান থেকে একবার দান করে দিব আল্লাহকে। আর আল্লাহকে যখন দান করে দিব, আমার আল্লাহ আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেবে। তারা তখন চিৎকার মারবে জাহান্নাম থেকে, চিৎকার মেরে বলবে আল্লাহ আমার বিবি, আমার ছেলে, আমার বউ, আমার বেটি, আমার জামাই, আমার পোতা, আমার নাতি, আমার জমি, আমার জায়গা, আমার ঘর, আমার বাড়ি, আমার আর কিছু, আমার সোনা, আমার দানা, আমার পুকুর, আমার বাগান, আমি তো কিছুই আনিনি, সবগুলো পৃথিবীতে ফেলে দিয়ে চলে এসেছি। এত মালের ঢেরি সব কোথা আছে তুমি জানো, সেগুলোকে দান করে দিলাম, সেগুলোকেও তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তুমি একবার জাহান্নাম থেকে আমাকে বের করে দাও। আল্লাহ তখন তাকে কি বলবে, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নাহরু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। ও জাহান্নামী রে, যেগুলো তুমি আমার 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 বলছো, এগুলো যে আমাকে দিতে চাইছো, তুমি কি জানো না আমার নবী বলেছিলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, আমার সমস্ত কথাগুলো মাইকে বাজছে, কর্ডা আছে বলি, যদি কর্ডাকে কাঁচি দিয়ে এমনি করে কেটে দেওয়া যায়, একটাও কথা আর মাইকে বাজবে না, বাজবে না, বাজবে না। তো আমার আল্লাহ বলছেন যে নবীজি বলেছেন যখন মানুষ মারা যায়, যেদিন আজরাইল তোমার জানটা নেবে, সেদিন আমলের লাইনটাও কেটে যাবে, এমনভাবে কেটে যাবে যে তুমি আর নামাজ রোজা তোমার করা দরকার হবে না। তুমি হাজার চিল্লিয়ে মরে যাও, তোমার আর ভালো কাজের প্রয়োজন নাই। জাহান্নামে মসজিদ নাই, নামাজ পড়তে হবে না। রমজান মাস নাই, রোজা রাখতে হবে না। কাবা নাই, মক্কা নাই, হজ করতে হবে না। জাহান্নামে আর কোনো আমল নাই। মরার পরে কবরে হাসরে জাহান্নামে কোনো আমল নাই। অতএব এখানে দানও তোমাকে করতে হবে না। একদিন তোমার কাছে চাওয়া হয়েছিল, সেই দিন তুমি দাওনি। আজকে তোমার কাছে তুমি দিতে চাইছো, কিন্তু গ্রহণ করা হবে না। জি ভাই, কসম করব, আমি 100 বার আল্লাহর কসম করে বলতে পারি যে আমি বুঝাইতে ভুল করছি, হতে পারে আমি আলিম নই, আমার ব্রেনে বুদ্ধি কম, হুঁশ জ্ঞান কম, কথাগুলো বলতে গিয়ে হয়তো কোনোটা ভুল টুল হয়ে গেছে নাকি। আলেমুল আমাদের কাছে আমার আবেদন, আমাকে শিখিয়ে দিয়েন, আমাকে সুধা শিখাবেন না, কানটাকে ধরে মূলে শিখিয়ে দেবেন যে নূর মোহাম্মদ তুই এটা ভুল করেছিস, আমি মেনে নিব। তারপরেও আমি কসম করে বলছি জাহান্নামে এই অবস্থা হবে, কোনো উপায় নেই। আপনার হবে, আমার সকলে জোরে আমিন বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। কঠিন জায়গা, সাহাবীরা থরথর থরথর করে কেঁদেছে। জি, একটা গল্প শোনাই। অনেকে কমন করে আমার বায়ানে, গল্প গাঁজালি বলে, হাদিস কোরআন জানে না। যাই হোক, যারা বলে ওরা ঠিকই বলে, কারণ ওরা ভুল বলে না, আমি জানিও কম। তো বুদ্ধি দেওয়ার জন্য একটা গল্প বলছি। মানে একটা রাস্তা দিয়ে একটা লোক হেঁটে গেছিল, তো কবরস্থানের পাশে কবর থেকে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসছে। এটা প্রথমেই বলছি গল্প, উদাহরণ দিছি। উদাহরণে ঘোড়াও উড়ে যায়, বাঘও উড়ে যায়, তো ওই রকম বুঝাইছি। এটা সহি হাদিস, বুখারী বলছি না। তা আওয়াজ আসছে, তো যে লোকটা জীবিত ছিল ও তখন জোরে আল্লাহর নাম নিয়েছে, সুবহানাল্লাহ। শুনেছে প্রথম, তো সুবহানাল্লাহ। তখন কবরবাসী বলছে সুবহানাল্লাহ বললি রে তুই, এবারে তো কথা শুরু হয়ে গেল। তো বলছি জি, বলছি তুই কতদিন কোরআন শরীফ পড়ছিস? বলছে আমার 5000 বার খতম দেওয়া হয়েছে। এই শুয়ে 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 আমার মুখস্থ আছে বলি 5000 বার খতম দিয়ে দিয়েছি।
তখন বলছে সুবহানাল্লাহ, ই বেশি কিছু বলে নাই। তখন ওই কবরবাসী বলছে আমার 5,000-এর খতমটা তুইলে আর তোর 2টো সুবহানাল্লাহ নেকিটা আমাকে দে। এটা উদাহরণ দিলাম। তার মানে মরার পরে যদি তুমি লাখো ইবাদত করো কোনো কাজে লাগবে না, জীবিততে একবার সুবহানাল্লাহ বলবে তো তোমার আমল নামাতে ভর্তি হয়ে যাবে। জি, একবার যদি কেউ আল্লাহ আকবার বলে তো আসমান জমিন পরিপূর্ণ নেকি পেয়ে যাবে। জি, তো তুমি জীবিততে কিছু করো। এরপরে আল্লাহ বলছেন ওজিআ ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এক দুই করে উঠছে। জি, খানিক পানি খায়। খায় পা পাগলাকে বক্তা নিয়েছে, এদের হুঁশি নেই। গোটা ময়দান খালি কটা আছে, সব পালিয়েছে। জি, এই জায়গাটা একটু মন দিয়ে শুনেন, মন দিয়ে। জাহান্নামকে আনা হবে। হ্যাঁ, আর একটা কথা বলে নি, জাহান্নামেরও জান আছে। জাহান্নাম আল্লাহর মাখলুক, জাহান্নাম কথা বলবে, জাহান্নামের জীব আছে, জাহান্নামের চোখ আছে। তো জাহান্নাম কথা বলবে, কথাটা খুব খেয়াল করে শুনেন, কি সুন্দর কথা বলবে। জি, জাহান্নামকে আনা হবে কিভাবে দেখেন, ও আবার ওকে ডাকছে পালিয়ে আয়, খামকাও পাগলা বকছে, তুই ফের রাত জাগবি কেন? হ্যাঁ, তোর সুগার বাড়বে ওর সাথে সাথে। তো ঠিকই বলছে, রাত হয়ে গেছে। তো জাহান্নাম কথা বলবে। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম পা ফেলে ফেলে আসবে। আর জাহান্নামকে একা আনা হবে না, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। 70,000 লাগাম থাকবে, 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। আল্লাহ নবী বলছেন এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এইদিকে ই টান মারবে, ওইদিকে ও টান মারবে। আর জাহান্নাম পা পা করে আসবে, আর ওই ম্যাগের গর্জনের মতো ছাড়বে। আর যখন ম্যাগের গর্জনের মতো ছাড়বে তখন কি বলবে? রব্বি ও রব্বি, হে আমার রব। আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर करने वाला, रिया करने वाला, कोई से अहंकार करने वाला। তোমার দিনকে কে মানেনি, নামাজ কে পড়েনি, সালাত কে পড়েনি, রোজা কে রাখেনি, বেপরদা কে ছিল, বেশ্যাগিরি কে করেছে, রান্ডিগিরি কে করেছে, কই লুচ্চার দল, কই মাতালের দল, কই জুয়ারির দল, কই সুদারুর দল, কই বেজাকাতলারা, কই যারা দিনকে তাওয়াক্কা করেনি, বেনামাজি কই, কই তারা রোজা রাখেনি। এইভাবে একটা একটা গুনাহকে ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ ওগুলোকে আমাকে দেন, আমার ভিতরে আমি ওদেরকে নিষ্পেষণ করব, ওদেরকে আমি উচিত শিক্ষা দেওয়ার জন্যে তৈরি হয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাহান্নাম এরকম আসবে। এবার তখন হাসরের মাঠে যারা দাঁড়িয়ে আছে জাহান্নামকে দেখবে, চমকে উঠবে আর চিল্লাইতে শুরু করবে, ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই 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 জাহান্নাম আসছে। যারা বলবে ওই জাহান্নাম আসছে। জি, নামটা লেখা আছে, বক্তা নূর মোহাম্মদ আছে, এখানে লেখা আছে। হ্যাঁ, ফজিলাতুস সাহেব, এক লাইন হাদিস পড়তে পারবো না, লিখেছে ফজিলাতুস সাহেব।
সোজা করে আলহামদ পড়তে পারি না, কোরআন শরীফের আমার অনেক ভুল। লিখে দিয়েছে ফজিলাতুস শেখ। খবরদার আর কেউ লিখবেন না, আমার নামে লিখবেন নূর মোহাম্মদ বর্ধমানী, বাস। শেখটা আমাদের টাইটেল বংশে। আমার বাপের নাম ছিল ইরফান শেখ, আমার দাদার নাম নূর মোহাম্মদ শেখ, আমার নাম নূর মোহাম্মদ শেখ, আমার ভাইয়ের নাম ওসমান শেখ, সব শেখ, এটা আমাদের বংশ। নূর মোহাম্মদ শেখ বর্ধমানী, আর কিছু লিখবেন না। ফজিলাতুস শেখ লয়, সোজা করে হাঁটতে পারে না, ওর নাম রেখেছে সৈন্য, মিলিটারি কমান্ডার। কোরআন শরীফ পড়তে পারছি না, কত ভুল হয়ে গেছে, লজ্জা লাগে। তো মানুষ আমাকে কেন বক্তা বলে আমি জানি না। একজনের লিখেছে যে ও ভালো করে কোরআন পড়তে পারে না, তাও ওকে লোক কেন লেয়। তেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর হেদায়েত করুক, কারণ তুই ঠিক কথাটা বলতে পেরেছিস, কেউ বলে না। আর হক কথা তো বলতেই হবে। তো এবারে আমাকে এখানে নাম আছে, গোটা গাঁ জানে যে পাগলাটা আসবে, পাগলাটা আসবে। কিছু লোক খালি অপেক্ষা করছে, কখন আসবে রে, কখন আসবে রে, কখন আসবে। তো জুকারটা না এলে তো জানে শান্তি পাওয়া যায় না, সার্কেস দেখে তো আসবে কখনো। বড় বড় আলেমদেরকে প্রথম দিয়েছে আমার ওস্তাদের মতো, তারা আগে করে চলে গেল। এবার আমি যখন ওখানে আসছি, প্রত্যেকের মনে একটা সাউন্ড আছে, ওই যে আসছে সেই মালটা। তো ঠিক কিয়ামতের মাঠে যখন জাহান্নাম আসবে আর হাসরবাসী দেখে নেবে, তো তখন কি বলবে, ওই আসছে। কোরআন এটা বলছে, ওই ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলছে হাসরবাসীরা বলবে, যেটা গোয়ালনাগরাতে শুনেছিলাম, দলিলপুরে শুনেছিলাম, খোরদহিলে শুনেছিলাম, সৈয়দপুরে শুনেছিলাম, রাতলে শুনেছিলাম, জামতলায় শুনেছিলাম, এইভাবে গোয়ালনাগড়ায় শুনেছিলাম জাহান্নামের কথা, ওই সে জাহান্নাম আসবে, আসছে 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 রে হাসরবাসী। তখন নিজের মাথায় মেরে কি বলবে, কোরআন বলছে ইয়াকুলু ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস রে, আগে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কাজ হতো, কিছুই পাঠাতে পারিনি। না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে দান খয়রাত। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন সেই দিনের আযাবের মতো কোনো আযাব তোমরা দেখনি। আর সেই দিনের বন্ধন, বন্ধন মানে তোমাকে এমন করে গ্রেফতার করা হবে, একটা পাকে হিলতে দেওয়া হবে না। আমরা যদি দুই পায়ে দাঁড়িয়ে থাকি, এক পায়ে দাঁড়ায়, ক্লান্ত হয়ে গেলে এই পায়ে দাঁড়ালে পাটা হালকা করে, এটাও করতে দেওয়া হবে না। আল্লাহর হুকুম, আল্লাহর পাকার এতই মজবুত হয়ে যাবে। এত মজবুত হবে আল্লাহর পাক। আল্লাহ বলছে জাহান্নামটাকে নিয়ে এসে রাখবে কোথায়? জাহান্নামটাকে রাখবে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদু ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা জাযাআন বিফাকা। আমি ভাবছি এখান থেকে আরামসে রোডে উঠে যাব, কোনো বিপদ নাই। একটা জিসিবি আসছে আর আমার গাড়িটা এখানে আছে, এদিকে তাকিয়ে দেখছি, কি করবে রে ও, কি করবে রে ও, কোথায় যাবে রে? আমার রাস্তাটা কি খাল করছে, ইন্না লিল্লাহ। আর তো গাড়ি বেরোবে না, আমার বুদ্ধি শেষ। তো জাহান্নামকে টেনে আনা হচ্ছে, থাকবে কোথায়? তো ওই পারে জান্নাত আর মাঝে রেখে দিলে ওকে ইন্না লিল্লাহ। আমি যে জান্নাত যাব রে, ওই রাস্তা দিয়ে ওকে রাখা হলো।
আল্লাহ নবী বলছেন ইদা উজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, যখন ওই জাহান্নামকে রাখার পর জাহান্নামের মুখের ওপরে পুলসেরাতকে রাখা হবে আর বলা হবে আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, ও হুমায়ুন, ও জামিরুল সফিরুল, ও সাফিয়া, সাউদা, হাবিবা, রহিমা, কারিমা, মাহবুবা, তোমাদেরকে এই পুলসেরাতে এর উপরে হেঁটে গিয়ে জান্নাতে ঢুকে যেতে হবে, জান্নাতে ঢুকে যেতে হবে। এবার এটা হলো পুলসেরাত, এইদিকে আছে জাহান্নাম। জাহান্নামটা হলো চম্বুক আর গুনহা হলো লোহা। জাহান্নাম হলো চম্বুক আর গুনহা হলো লোহা। এবার যার বডিতে গুনাহ আছে তার মানে জানতে হবে তার বডিতে লোহা আছে আর নিচে চম্বুক টান মারছে। এবার পুলসেরাতে যাবেন, গুনহা নিয়ে পার হতে গেলে চম্বুক টেনে নামিয়ে দেবে, আপনাকে কপ করে ভিতরে ভরে নেবে। আর যে বডিতে গুনহা নাই, যে বডিটা গুনহা মুক্ত, ও সুসুর করে পার হয়ে যাবে, ওকে জাহান্নাম টানতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এটা এভাবে ওই বেঈমান যারা আল্লাহ কাল্লা বলে মানেনি, লাপরোয়া জিন্দেগি করেছে, তাদের জন্য চির ঠিকানা লাবিসিনা ফিহা আহকাবা। সেখানকার পৃথিবীর গণনা হলো সেকেন্ড, পৃথিবীর গণনা হলো সেকেন্ড, পৃথিবীর গণনা হলো সেকেন্ড, পৃথিবীর সময়ের গণনা হলো সেকেন্ড। সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিন সপ্তাহকে জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস বছরকে জন্ম দেয়, বছর যুগকে জন্ম দেয়, যুগ শতাব্দীকে জন্ম দেয়। তাহলে জাহান্নামে কি করে সময়টা পার হবে? আহকাবা, সেখানে হুকবা গণনা করা হবে। আর হুকবার অর্থ এনেছেন বর্তমানে বড় বড় আলেমরা, তার মানে হচ্ছে যুগ, যুগ 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 দিয়ে গণনা শুরু হবে। তাহলে একটা যুগ, তার মানে পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড, আর জাহান্নামের কম সময়ের নাম হলো যুগ। তাহলে একটা যুগ হতে কত লাগবে? বলছে পৃথিবীর 50,000 বছরে 50, 5,000 নয়, 50,000, 50,000, 5 0 0 0 0, 5-এর পিঠে 4খানা শূন্য দিতে হবে। যে 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 365 দিন হলে একটা বছর হবে। ওই রকম বছরে 10টা যাবে, 20টা যাবে, 30টা যাবে, 40টা যাবে, 50টা যাবে, 60টা যাবে, 70টা যাবে, যে 80টা বছর পার হবে তবেই একটা হুকবা হবে। আর কাউকে যদি হালকা করে একটু শাস্তি দেয়, তুই জাহান্নামে এক হুকবা থেকে আয়, তাহলে তাকে ওই রকম দিনে 80টা বছর পার করতে হবে, তবেই একটা হুকবা হবে। যে বায়ান করছে সে বড় বেঈমান, 99 নম্বর বেঈমান, আর যারা বসে আছে এরা 1 নম্বর বেঈমান। যে বেঈমান বায়ান করছে আর বেঈমানরা শুনছে, যে আমাদের দিলে কোনো রেসপন্সিবিলিটি নাই, দিল কাঁপছে না। আর সাহাবীরা কেমন ছিল? জাহান্নামের কথা বলতে গিয়ে বেহুশ হয়ে গেছে। আমি হচ্ছি না কেন? আমি বেঈমান। বলেন এবার মেলাতে ঘোরা কি আনন্দ! বেটি, যে বেটিটি বসে আছেন, আপনাদের বাপ বলছে বেপরদার কি আনন্দ, বেপরদার কি আনন্দ। একটা মেয়ে যেদিন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর জওয়ানি কি জিনিস সে বুঝে না, যতদিন না তার বয়স 12-14 হয়েছে। আমি 15ই ধরলাম গড়সর করে। আর যখন মেয়েটার বয়স 50 হয়ে যায় তো জিন্দেগি সব ভুলে যায়, ছাড়ো বলার ভালো, মানে সেক্সুয়াল জওয়ানির তাকাজাটা শেষ হয়ে যায়।
তাহলে 50 থেকে যদি 15 বাদ যায় থাকে কত? হ্যাঁ, 50 থেকে 15 বাদ গেলে থাকে কত? 35। 35টা বছরের মধ্যে অর্ধেক রাত, জি 17.5, 17.5 বছরের ভিতরে ও বাপের বাড়ি আর মায়ের বাড়ি আর বিয়ান বাড়ি আর কেউ মারা গেছে, বাড়ি থেকে বের হয় কবার? বছরে যদি ও 10 বার বের হয় তো 35 বছরে কত হবে? 350 বার। মাত্র 350 বার ও বেপর্দা থাকার কারণে জিন্দেগি ভর জাহান্নামের আগুনে যাবে। মানুষ অঙ্ক করে না, মানুষ অঙ্ক করে না, এর নাম জাহান্নাম। তো ওইখানে রাখা হবে। ওরা যখন খেতে চাইবে কি বলবে? লাবিসিনা ফিহা হাকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এই পানিটা গরম নয় কিন্তু ঠান্ডা, নরমাল, আমি যেমন খাই এরকম দিয়েছি। তা আমি যেটা পানি পান করছি ওটাকে বলা হচ্ছে ঢক ঢক করে খেয়েছি, একটু করে। আর এরকম করে আঙ্গুলে একটু পানি নিয়ে এটাকে বলা হয় চাটা, চিখা। তা আল্লাহ বলছেন তোকে জাহান্নামে পানি খেতে দেওয়া তো দূরের কথা, ছিঁকতে দিব না, একটু জিভে ঠান্ডা পানি লাগাবি এটা তুই ভুলে দা। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো কোল্ড ড্রিঙ্কস তো থাকবে না এবং পান পাত্র সেখানে থাকবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেখানে থাকবে পিঁউজ আর রক্ত, সেগুলো তোমাকে পান করতে হবে। সেখানে থাকবে পিঁউজ রক্ত। আর এইটাই হবে তোমাদের জন্য যথেষ্ট পরিমাণের আযাব। জি আসেন জি, মৌলানা সাহেব এসছে, নাস্তা খান, পানি খান, চা খান। বলে না নাস্তা খান, আমি যখন প্রথম এলাম, পানি খান, চা খান, ওই যে আপ্যায়ন, বাইরের মেহমান এলে বলবে আসেন পানি খান, চা খান, নাস্তা খান। আপ্যায়ন করাটা হচ্ছে শরীয়ত, রাসূলুল্লাহ সাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম ইহুদিকে আপ্যায়ন করেছেন। খুব ভালো লাগলো আপ্যায়নটা লেখা দেখে। তো জাহান্নামে আপ্যায়ন করা হবে, কেমন করে করা হবে? আল্লাহ বলছেন উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, যাদের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে নেমে যাবে। যেমন নূরের কথা বলেছিলাম সৈয়দপুরে, ওইভাবে যাদের কালো হয়ে মানে মুখগুলি নিচে নেমে যাবে, তাদের কালো চেহারা নিয়ে বিবর্ণ হয়ে যখন চেহারাগুলো কালো অবস্থায় মুখগুলি নিচে নেমে যাবে, তাদের কি হবে? কি হবে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তারা গাদা 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 আমল করেছে, আমল করতে 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 তারা থকে গেছে। এত আমল করেছে, এত আমল করেছে, আমলই তারা ক্লান্ত হয়ে গেছে। তাদের ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তাদের চেহারাগুলো নিচে নেমে গেছে। এদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে তাসলা নারান হামিয়া, সেখানে জাহান্নামের ফেরেশতারা ধরবে। এখানে যদি কোনো মেহমানকে আনা হয়, আসেন, হাতটা কেমন হলো, আসেন বসেন, আসেন বসেন, হাতের কাটিংটা দেখেন কেমন। মেহমানকে বলবেন আসেন আসেন আসেন, কত আদরের ডাক, বসেন, চেহারা আপনার দে রে, পানি দে রে, শরবত দে রে, কোল্ড ড্রিঙ্কস দে, গ্লাস দে। কিন্তু কোনো চোরকে যদি আনা হয়, আসেন বসেন নাই, খপ করে গর্দনে ধরবে, টান বেড়ে নিজে খুঁটিতে বাঁধবে, এদিকে লাঠি রেডি করবে, তোর হাড্ডি ভেঙে দিব। তেমনি জান্নাতীরা যখন জান্নাতে যাবে তোলা আসেন আসেন আসেন, আহলান সাহলান মারহাবান ইয়া আহলাল জান্নাহ, আসেন বসেন। তাদেরকে সুন্দর করে বলা হবে। ওই যে সৈয়দপুরে বলেছিলাম যে যেখানে নবীজি পানি পান করাবে, একদিকে জান্নাতের ফেরেশতা, একদিকে জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতারা এমনি করবে আসেন আসেন, চলেন চলেন আগিয়ে দিই, আর জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মেরে গর্দনে ধরবে,
টানতে টানতে নিয়ে গিয়ে মুখকে ছিঁচড়ে হাঁটু ফাঁটু ভেঙে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে। তেমনি যখন কোনো জাহান্নামীকে হাঁক মেরে ডাকিয়ে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে ভরা হবে, তাদেরকে চাবুক মারতে মারতে গরুর মতো হাঁকিয়ে নিয়ে গিয়ে জাহান্নামে যখন ভরা হবে, তো ওখানে ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা আছে, খপ করে তাদেরকে ধরবে, ধরিয়ে চিৎ করে ফেলবে, হাতে পায়ে চড়ে নিয়ে তাকে টান করে বকে মুখটাকে চিরে এইরকম পানি কত 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 করে তাকে খাওয়াবে। সেটা কি পানি খাওয়াবে? আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। একটিবার আপনারা মনে মনে কল্পনাই করে ভাবেন, যতটি মানুষ বসে আছেন একবার ভাবেন, আমি নূর মোহাম্মদকে এখানে চিৎ করে ফেলে দেন, ফেলার পর আমার দুটা পায়ে চারটা করে 8টা লোক ধরেন, হাত দুটাকে দুটো করে 4টা লোক, যে টোটাল 12টা লোক আমাকে ধরেছেন, মাথাটা 2জন ধরেছে, মুখটা হাঁ করছি না, একটা লোহার পাইপ ভরে দিলেন, জোর করে পাইপটা ভরে দিয়ে এবার টকবক 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 করে গ্যাসে পানি ফুটছে, সেই পানিটাকে নিয়ে যদি চুঙাতে ভরে দেন, ওই পানিটা যখন যাবে নাড়ি ভুড়ি কাটতে কাটতে দপ করে মরে যাব, 2 মিনিট বাঁচবো না, কলিজা টলিজা কেটে পিস পিস করে ওইদিকে নামিয়ে দেবে। তো ওই রকম করা হবে জাহান্নামে। পৃথিবীর 70 গুণ তেজে পানিকে ফুটিয়ে তাকে তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি', সেখানে ভাত নাই, মাছ নাই, মাংস নাই, ফল নাই, ফ্রুট নাই, খাবার কিছু নাই, জারিয়ে ঘাস আছে, তাকে খাওয়ানো হবে। গলায় লেগে যাবে, না বমি হয়ে পড়বে, না পেটে যাবে, আটকে যাবে, জাক্কুম খাওয়ানো হবে। এত দুর্গন্ধ, কাঁটায় বিবর্ণ হয়ে চারিদিকে হুকিং করে নিয়েছে। ওই অবস্থায় লোকটি চিৎকার করতে 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 অবস্থায় থাকবে, আর ওই অবস্থায় বলবে আল্লাহ, কতদিন বলবে? 1000 বছর বলবে। আল্লাহ একজন ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতা, বেঈমান কি বলছে একবার শুনে এসো। ফেরেশতা এসে বলবে, বেঈমান তুই বড় বিরক্ত করছিস, কি বলছিস বল। তখন বলবে, কিছু চাই না, তুমি একবার আল্লাহকে বলে দাও আমাকে সামান্য পানি দিবে, পানির অভাবে আমি আল্লাহ আল্লাহ বলে 1000 বছর কাটিয়ে দিলাম। ফেরেশতা বলবে, বেঈমান রে, তুই অবস্থায় থেকে যা। ওই কাঁটা লাগা অবস্থায় পড়ে আছে। আবার আল্লাহর কাছে খবর আনতে গেল, 1000 বছর পেরিয়ে গেল, 2000 বছর যখন পেরিয়ে যাবে, 3য় হাজার আল্লাহ বলবেন, ইল্লা লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসাকা। ও জাহান্নামের ফেরেশতারে, ওর জন্য আমি পানি টানি কিছুই ব্যবস্থা রাখিনি, যেখানে দুটো জাহান্নামীরা পুড়ছে আর চলে যাচ্ছে ড্রেন দিয়ে বয়ে বয়ে, ওখানে যাও, ওই পানিগুলো নিয়ে এসে ওকে খাওয়াও। সেই রক্ত পুঁজ হা করে থাকবে, আর এমনি করে ঢেলে দেওয়া হবে। সমস্ত নাড়ি ভুড়ি কেটে পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, পেট কেটে নিচে বের হয়ে চলে আসবে, কলিজা ফ্যাপসা আবার যেমন ছিল সেই রকম হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওদেরকে পুঁজ আর রক্ত খাওয়ানো হবে। এরপর ওরা দেখবে ফেরেশতার মাধ্যম দিয়ে তো হলো না, তো সরাসরি পানি চেয়ে নে, আল্লাহ 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 তুমি পানি দাও। জাহান্নামের ভিতরে মেঘমালা উঠবে, কালো ঘন মেঘ, ওদের কলিজাটা ঠান্ডা হবে, না জানি এবার মুষলধারা বৃষ্টি হবে। এই বৃষ্টিটা হলে পরে বৃষ্টির পানি আমাদের খাবো, গোসল করে নেবো, জান ঠান্ডা হয়ে যাবে। যখন গর্জন দিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে, ওদের কলিজাটা বড় হবে, এইভাবে পানি ধরতে যাবে। কিন্তু হতভাগা, ওটা পানি নয়, আগুনের বৃষ্টি হবে। রাত্রি 1:20 আপনাদেরকে গল্প শোনাইনি, আল্লাহর জাহান্নামের কথা শুনিয়েছি। সব ভাই বোন আমার যতটি বসে আছেন, যতটি ভাই বোন বসে আছেন, সকলে একবার আমার সঙ্গে বলেন, সবাই সবাই, মেয়েরা আসতে বলবে, পুরুষেরা জোরে বলবে, একবার তওবা করেন। মনে 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 গুনাহগুলোকে খেয়াল করেন, দিয়ে
ইস্তেগফার করেন, সকলে বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী। সবাই বলেন হাজি ভাই জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা বলছি আর আপনারা চুপ করে আছেন। আল্লাহু আকবার, এত কঠিন দিল। আহা, কত দূর পাষাণ হয়ে গেছি, ইচ্ছাও যেছে না যে জাহান্নাম থেকে বাঁচি। সামনে রোজা আসছে, একজন রোজা ছাড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি কেউ ইখলাসের সঙ্গে বলে আর মনে মনে নিয়ত করে আর গুনাহ করব না, তো আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবেন। কিন্তু কিছু মাফ হবে না। কারো জমি মেরে থাকলে, টাকা মেরে থাকলে, কারো হক মেরে থাকলে তার কাছে মাপ চেয়ে নিতে হবে, বা তার মালটা রিটার্ন করে দিতে হবে, যে ভাই তোমার এটা আমি জবরদস্তি নিয়েছিলাম, যে মাপ চেয়ে নিতে হবে। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আমি আপনাদের সামনে জাহান্নামের কথা বললাম। 4টা গুনাহ করে মানুষ হোতামা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছেন 4খানা গুনার কথা। তারা মানুষের পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয়, মানুষের সামনে বেইজ্জতি করে মানুষকে কষ্ট দেয়। আর 3 নম্বর বলছে তারা মালকে জমা করে গুনে 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 জমা করে রাখে। আর 4 নম্বর গুনাহ হলো তাদের একটা খারাপ ধারণা আছে। তাদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে। এই 4টা গুনাহ যে করে রেখেছে, এই 4খানা গুনাহ বিষয়ে যারা মানে ডুবে আছে, আল্লাহ বলছেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, কখনোই নয় তাকে হুতামা নামে জাহান্নামে দেওয়া হবে। ওমা আদরাকা মাল হুতামা, তোমাকে কে জানালো হুতামাটা কি জিনিস, হুতামাটা কেমন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ওই আগুনটা শুধু চামড়া জ্বলাবে না, ওই আগুনটা চামড়া যেমন জ্বলাবে ওই রকম কলিজাটা জ্বলবে, ওই রকম আঁতুড়ি জ্বলবে, ওই রকম ফ্যাঁপসাটা জ্বলবে, ওপরটা ভিতরটা সমান জ্বলবে। আর যখন আল্লাহ এই আগুনটা দিয়ে মানুষটাকে জ্বালাবে তখন বলছে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। তাকে মজবুত করে বড় বড় খাম্বাতে বাঁধা হবে, বাঁধার পরে আগুনটা চালানো হবে।